আমাদের গোপালগঞ্জের চামেলি মাকে দেখেছি, হরিনামে কাঁদতেন। গুরুদেবের কথা শুনলেই চোখে জল আসতো, অনুরাগ আসতো। কারো কারো এমন হয়, হরিনামে যদি চোখে জল আসে না, তার লীলা শুনলে যদি হৃদয়টা দ্রবীভূত হয় না, জানবেন কিছু কিছু প্রেম আপনার হৃদয়কে স্পর্শ করেছে। বিশেষ করে ভগবানের নাম রূপ লীলা কথা শুনতে গিয়ে যদি প্রেমাশ্রু ঝরে, হৃদয় যদি দ্রবীভূত হয়, এই দ্রবীভূত হৃদয়ে অনন্ত জন্মের পাপ বাসনা চলে গিয়ে হৃদয়ে ভগবানকেই বসিয়ে দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিওর জন্য গৌর নিতাই মিডিয়ার পাশেই থাকুন। রাধে রাধে। এই ভক্তি স্পর্শমণি পাবো কি করে, বা তাই আমরা কিঞ্চিত আলোচনায় ব্রতী হব। আচ্ছা, কি দিয়ে পাওয়া যাবে? বিদ্যার দ্বারা? ভগবান সবখানে আছেন, প্রেম বা উপলব্ধি আসবে কি বিদ্যার দ্বারা, অর্থের দ্বারা, অনুষ্ঠানের দ্বারা, যাগযজ্ঞের দ্বারা? ভগবান বলছেন না। তুলসীদাস গোস্বামীপাদ তিনি বলেছেন, সর্বব্যাপক হরি, সর্বব্যাপক, সর্বদা আছেন, কিন্তু হরিকে পাওয়ার জন্য যে পন্থা, সেটি কর্ম নয়, জ্ঞান নয়, অনুষ্ঠান নয়, অর্থ নয়, বিদ্যা নয়। হ্যাঁ, এগুলি প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, বিদ্যার প্রয়োজন, পাণ্ডিত্যের প্রয়োজন, অর্থের প্রয়োজন, অনুষ্ঠানের প্রয়োজন, কিন্তু এগুলি এক একটি স্তর ভগবানকে পাওয়ার, কিন্তু এগুলি দ্বারাই পাবে শাস্ত্র এটা বলেনি। এগুলির সাথে প্রেম যুক্ত হতে হবে, তবে পাবে। ধ্যান দিন, জ্ঞানের দ্বারা পেতে পারেন, বিদ্যার দ্বারা পেতে পারেন, যাগযজ্ঞের দ্বারা পেতে পারেন, কিন্তু তার সাথে একটি সত্য হলো প্রেম থাকা চাই। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। সুধীবৃন্দ, পুকুরে মাছ আছে, আপনি মৎস্য শিকারী বটে, হুইল কি বলে ওকে মাছ ধরা? ছিপ বলুন বা হুইল বলুন। আচ্ছা, মাছ আছে, হুইলও সুন্দর দামি, সারাদিন বাইছেন, কিন্তু ওর থেকে একটাও মাছ ধরল না বড়শিতে। একটাই কারণ, সব আয়োজন আছে কিন্তু বড়শির আগায় চার নেই। প্রেম যদি না থাকে আপনার মধ্যে, কোনো জ্ঞানের দ্বারা, কোনো বিদ্যার দ্বারা, কোনো অনুষ্ঠানের দ্বারা, কোনো কিছুর দ্বারা ভগবৎ প্রাপ্তি আপনার এ জন্মে কেন, কোনো জন্মেই হবে না। আচ্ছা, মায়েরা এত সুন্দর করে রান্না করলো, তো সে যা যা যার ভালো লাগে উপাদেয় আস্বাদ্য বস্তু রান্না করলো, কিন্তু লবণ নাই, আস্বাদন হবে মা? হবে কি? আস্বাদন হলো না। ওইটুকু লবণ, ওইটুকু না হলে যেমন দ্রব্য আস্বাদিত হয় না, তেমন বহু আয়োজন, বহু বিদ্যা, বহু জ্ঞান, বহু অধ্যাপন, প্রেম নাই তো লবণহীন তরকারির মতো। ডক্টর মোহনামৃত ব্রহ্মচারী বলছেন, এই ভাগবত গঙ্গোত্রী, ইটের পরে ইট দিলেই পাঁচিল হয় না, সমাধি হয় না, মন্দির হয় না। সিমেন্ট দাও, মাঝখানে মশলা সিমেন্ট না দিলেও ধসে পড়বে। তেমনি প্রেম যদি না থাকে, কোনো চেষ্টার দ্বারাই ভগবানকে তুমি পাবে না। আচ্ছা, আমি যদি দুধ পান করি, সব আহার ছেড়ে দিয়ে দুগ্ধ পান করতে থাকি, দুগ্ধ পানরত ব্যক্তি ভগবান পাবে না। মীরা বলছেন, বাছুরগুলো তো শুধু দুধ খায়, ওরা ভগবান পায়? আচ্ছা, যদি বলে আমি ফল খেয়ে ভজন করি, অনেকে আছে ফলাহারি বাবা। এই মাসে আমাদের এটা দামোদর মাস চলছে, এটা খুব নিয়মের বিধিতে চলতে হয় আমাদের, ক্ষৌর কর্ম করতে নেই, এক সিদ্ধ আদি পেতে হয়, অমুক তমুক অনেক কিছু আছে। তো তার মধ্যে অনেকেই ফল পান। তো ফল আহার করে যদি ভগবান পাওয়া যেত, বাদুড়গুলো আগে পেত, ওরা তো ফলই খায়। কারো পায়ে চাকা লাগানো আছে দেখবেন, মানুষের দুয়ারে গিয়ে সাহায্য প্রার্থনা করে 6 মাস তিত্তে তিত্তে ঘোরে, যেন চাকা লাগানো। তীর্থে ঘুরবে বলে, তীর্থ ঘুরেই যদি ভগবান পাওয়া যেত, তীর্থে গরুগুলো, সিগালগুলো, কুকুরগুলো তো ঘুরে বেড়ায় সারাদিন, ভগবান পায় কি?
ধ্যান দিন। গঙ্গায় 3 বেলা ডুব দিলে যদি ভগবান পাওয়া যায়, তো গঙ্গায় যে হাঙর কুমির আছে, মাছ আছে, ওরা তো সবসময় ডুব দিচ্ছে, ওরা ভগবান পায় তো। মীরাকে বলা হচ্ছে তাহলে ভগবান পাবো কি করে? মীরার সেই বিখ্যাত 500 বছরের আগে ভক্তির মহান বাণী, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া ভগবানকে পাবে না তুমি, যত আয়োজন করো। ডাক্তার বাবু যদি মাসব্যাপী এ জাতীয় অনুষ্ঠান করেন, আপনারাও করেন, কিন্তু প্রেম ছাড়া সেই যোগ্য ভগবানের কাছে পৌঁছাবে না। এই জন্য মূল প্রয়োজন প্রেমের। প্রেম শূন্য জগৎ এখন। এই জন্য জগতের আজ এই ভয়াবহ পরিণতি, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লোকের উন্নতিতে হৃদয়ে জ্বালা হওয়া, এইগুলোই তো পৃথিবীর এখন আমাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। কার উন্নতিতে হৃদয়ে জ্বালা হবে আমার, কাকে পেছনে টেনে নামাবো? হিংসা, বিদ্বেষ, কাম, কামনা, ক্রোধ, এই নিয়েই তো জগৎ ভেসে আছে। জগতের মঙ্গল হবে কি করে? প্রেমই তো নেই। প্রেম ছাড়া পৃথিবীর কোনো প্রাণী বাঁচতেও পর্যন্ত পারে না। এই প্রেমই হলো ভক্তি, স্পর্শমণি, পরশমণি। এটার সন্ধান এখন আমরা করব, কিভাবে প্রেম পাবো। যদিও তাপ প্রবাহ কষ্ট পাচ্ছেন, তবু হরিকথাতে শরীরের কষ্টটা কষ্ট মনে করতে নেই, আত্মার আনন্দ, প্রাণারামের আনন্দটাই উপলব্ধি করতে হয়। দেখুন, অনেকবার বলেছি, অনেকেই মানুষ গরম সহ্য করতে পারে না, কিন্তু একটা কথা বলি, আমাদের অন্তরের যে জ্বালা, এইটা কিন্তু বাইরের ফ্যানে, বাইরের জলে স্নান করলে যাবে না। যাবে? সংসার জ্বালা যাবে? বাইরের গরম আপনি ফ্যানের পাশে, ঠান্ডা মেশিনের পাশে, শীতল জলে অবগাহন করলে যেতে পারে, কিন্তু অন্তরের জ্বালা, সংসারের ত্রিতাপ জ্বালা, এ জোড়াবেন কোথায়? বলেন হরি কথাতেই একমাত্র এটা জোড়াই। তব কথামৃতম তপ্ত জীবনম। হরি কথাতেই জোড়াবার জায়গা এটি। এই জন্য বাইরের শরীরের সুখ ছেড়ে দিন কিছুক্ষণ, একটু ধ্যান দিয়ে শুনুন প্রেম কোথায় পাবো। আগেই বলেছি, জ্ঞান প্রয়োজন, যোগ্য প্রয়োজন, অনুষ্ঠান প্রয়োজন। এগুলি সাধারণ নয়, এগুলো ভগবৎ প্রাপ্তির উপায় বটে, এগুলো প্রয়োজন বটে। পাণ্ডিত্যও দরকার, যোগ্যও দরকার, অনুষ্ঠান দরকার, জ্ঞান দরকার, কিন্তু এর দ্বারা পাবেন না যদি এর সাথে ভক্তি যুক্ত, প্রেম যুক্ত না হয়। এটি সত্য আরোপ করেছেন শাস্ত্র মহাজনগণ। সুধীবৃন্দ, এখন এই প্রেম কাকে বলে আর প্রেম কি করে প্রাপ্ত হব, এ বিষয়ে আলোচনা। আমি খুব বেশি অত্যাচার করব না আপনাদের, তবু এসেছেন এই ভবনে কিছুক্ষণ, অন্য সময় তো আমাদের হেসে খেলে সংসার যাত্রায় যায়, কিছুটা সময় নেই সামান্য। প্রেম কাকে বলে? খুব অদ্ভুত কথা হলো, প্রেম এ জগতে কারো সাথে হয় না, পরমাত্মা ভগবানের সাথে ছাড়া প্রেম কারো সাথে হয় না। অনেকের মনে মনে প্রশ্ন জাগছে, হয় না তো মা ছেলেকে ভালোবাসে, এটা প্রেম না? বুকের দুধ দিয়ে সারা রাত জেগে জেগে তার অসুস্থতায় শিহরে হাত বুলায় চোখের জলে, তুমি এটাকে প্রেম বলবে না? এটা তোমার কাছে প্রেম মনে হয় না? যদি আমার কাছে প্রশ্ন করেন, শাস্ত্র কি উত্তর দিচ্ছে জানেন? ওটা প্রেম না, ওটা মমতা। খুব ধ্যান দিয়ে শুনুন, একটি কথাও যেন ঘুমে, অলসতায়, অশ্রদ্ধায় বাদ না যায়। একে বলে মায়ের মমতা। কি বলে একে? শুনছো তো মায়েরা? একে বলে মমতা। এটা প্রেম নয়। আচ্ছা, স্ত্রী স্বামীকে না দেখলে বাঁচে না, এবং তার অভাবে তার মুখের হাসি থাকে না, আনন্দ থাকে না, স্বামীকে প্রাণাধিক ভালোবাসে, এটাকে তুমি ভালোবাসা দেখো না? লাইলির গায়ে ব্যথা লাগলে মজনুর গায়ে দাগ ওঠে ওঠে, এটাকে তুমি প্রেম বলো না? বলেন এটা প্রেম না, এটা আসক্তি। এর নাম কি বললাম? স্বামী স্ত্রীতে, যুবক যুবতীতে যেটা দেখেন, এটা তোমার জন্য মরতে পারি, মরেও অনেকেই। পৃথিবীতে এদের থেকে মূর্খ কেউ নেই।
হাত কেটে নাম লেখে। আজকাল দেখেন না, বর্তমান হাত কেটে কি করে, নাম লেখে, লাইভে এসে আত্মহত্যা করে, তোমার জন্য মরলাম। খুব বীর পুরুষ। অপদার্থের দল যারা, এই জগতে যারা কামের দ্বারা আসক্ত, এটা তাদেরই কাজ। আর ঘরে ঘরে এখন এটাই তৈরি হচ্ছে। স্যাটেলাইটের প্রযুক্তির, বিদেশি সংস্কৃতির অগ্রাসনে ভারতীয় এই সভ্যতা, আমাদের বৈদিক সভ্যতা থেকে আমাদের সন্তানগণ 40% ছেলেরা মেয়েরা মানসিক রোগগ্রস্ত। মানসিক ডাক্তার দেখানো দরকার। বিদেশি সংস্কৃতির অগ্রাসনে আর এই নোংরামিতে, অশ্লীলতায়, এই নেট জগতে এরা 30% ছেলে মেয়ে বাংলাদেশে মানসিক রোগ বিকার। এই জন্য এই যে তোমার জন্য মরলাম, তোমার জন্য হাত কাটলাম, জগৎকে দেখালাম, এগুলো হলো কামের আসক্তি, মোহ আসক্তি। একে প্রেম বলে না। প্রেমটাই তো আমাদের জানা উচিত যে প্রেম কাকে বলে। বন্ধুর সাথে বন্ধুর, এই যে এগুলো বলে না, এগুলো এই যে পুত্রের প্রতি পিতার, এগুলো স্নেহ, এগুলো মমতা, স্বামী স্ত্রী, যুবক যুবতীর প্রতি এগুলো আসক্তি, এর একটাও প্রেম নয়। সুধীজন, এই আসক্তিতেই আমরা ডুবে আছি। প্রেম ভগবানের সাথে ছাড়া হয় না। মাতৃসাধক রামপ্রসাদের একটা গান ছোটবেলায় খুব গাইতাম, খুব শুনতাম। এই গানগুলো এখন আর বাজে না। আমি মাঝে আমাদের বাপ্পিদাকে নিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কোথায় যেন, নবগ্রামে, মোস্তাফাপুরের দিকে। আমি রাত 1টা-1:30টার সময় আসার পথে দেখি গোপালগঞ্জ বা আপনাদের ওই লাইনে কালী পূজার খুব আয়োজন, লাইট প্যান্ডেল, এবং রাত 2টোর সময় দেখলাম ওই গানের কনসার্ট, ওই ডিজে বাজানো, সেখানে মা বোন সকলে উতলা হয়ে উন্মাদনায় নাচছে, কেউ হাসছে। এই একটাও প্যান্ডেলে দেখিনি সাধক রামপ্রসাদের, পান্নালালের কোনো পুরানো দিনের শ্যামা সঙ্গীত। সেই শ্যামা সঙ্গীতের ভাষা কি জানেন? আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শব্দ শুনলেই হৃদয়ে অনুরণন হয়। আমার চেতনা চৈতন্য করে দে মা। গোপালগঞ্জের এই অঞ্চলটা বা আপনাদের এই রাজর অঞ্চলটা কালী পুজোর খুব প্রচলন দেখলাম, করুন, কিন্তু মায়ের সামনে কি করতে হয় এটাও জানতে হয়। মা কোনটা ভালোবাসে, গানের কনসার্ট, ডিজে গান, জগৎজননী আদ্যাশক্তি পরমা বৈষ্ণবী ওই ভালোবাসে? কোথায় পেয়েছেন যে মা ওইগুলো ভালোবাসে? মাকে সামনে খাড়া রেখে আমরা আমাদের প্রবৃত্তি, স্বভাবের উন্মাদনায় নাচা, এটা পূজা না, এটা আরাধনা না। মাকে সামনে রেখে আমাদের আনন্দ উৎসব করার মতো আমাদের বৃত্তি প্রবৃত্তিকে আস্ফালন করার জন্য পূজা না। পূজা মানে আরাধনা, পূজা মানে আরাধনা, পূজা মানে আত্মনিবেদন। যে গানটা খুব ভালো লাগতো বলি, মা জিহ্বায় বসে লিখিয়েছিলেন এই মাতৃ সাধকের, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসাবাসি, সেটা যেতে প্রাণ। কেটে দিন তো এই কলমটা, কেটে দিন। কার সাহস আছে কোন দার্শনিকের এই ভাষাটা কেটে দিন। আমি আপনাদের প্রমাণ করছি এ জগতে কেউ কাউকে ভালোবাসে না। আসক্তি, মমতা, স্নেহ এইগুলি জড়ানো। দিল্লিতে একবার ভাগবত পাঠ হচ্ছে, খুব মন দিয়ে শুনুন। ওখানে জগৎগুরু আচার্য পাঠ করছেন। উনি বলছেন পৃথিবীতে প্রেম হয় না এক ঈশ্বর পরমাত্মার সাথে, স্ত্রী পুত্র পিতামাতা যাদের আছে, ওই ব্যাখ্যা করছেন আসক্তি হয়, মমতা হয়, স্নেহ হয়, প্রেম নাই। তো ওখানে 91 শিল্পপতির ছেলে, যুবক, বিয়ে করেছে 1 সপ্তাহ, পাঞ্জাবি এক মানে সুন্দরী মহিলাকে। আর উনি এখন কল্পনার সাগরে ভাসছেন। বাবাজিকে পাঠের পরে বললেন, বাবা আপনার এই কথা আমি মেনে নিতে পারলাম না। আমার পিতামাতা আমাকে কত ভালোবাসে জানেন? তাদের প্রতি আমার কতটা প্রেম জানেন? আমার স্ত্রী আমার জন্য জীবনও দিতে পারে। আপনি বলছেন প্রেম নেই, ভালোবাসা নেই জগতে, সব মোহ, সব আসক্তি। আমি মেনে নিতে পারলাম না। ওই 90 যুবকের দিকে, এই ধনীর দুলালের দিকে বাবাজি মহারাজ তাকিয়ে বললেন, ঠিকানা দাও, প্রেম ভালোবাসা বোঝানোর জন্য তোমার গৃহে বেলা 9টায় আমি কাল উপস্থিত হব। এটা সত্য ঘটনা, শুনুন।
বলেন তোমাকে আমার জন্য একটু অভিনয় করতে হবে। আজ রাত্রেই তোমার কুটুম্ব স্বজন আত্মীয় যারা তোমার প্রাণের থেকে প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিয়েছে, তাদের চা যোগ জলযোগ মিষ্টি যোগের নিমন্ত্রণ করবে কাল সকালে 9টার সময়। সবাইকে মিষ্টি যোগ জলযোগ দিয়ে তুমি তোমার স্ত্রীকে এক কাপ চা করে দিতে বলবে। ওই চাটা পান করে একটু অভিনয় করবে, বুকে বাম পাশে ব্যথা উঠেছে, ছটফট করতে করতে খাটে মেঝেতে পড়ে যাবে। ওই সময় আমি উপস্থিত হব। কেন জানো? প্রেম যে নাই জগতে, এটা তোমাকে বোঝানোর জন্য। উনি চা বলেছেন স্ত্রীকে, চা পেয়ে সে অভিনয় শুরু হয়েছে। বুকে হাত দিয়ে যখন মেঝেতে পড়ে গেছে, এই আনন্দের উৎসবে আত্মীয় স্বজনের মধ্যে হাহাকার উঠল। সাধুর উপস্থিত। সাধু দেখে বললেন, আপনার আশাতে মঙ্গল কোথায়? এই দেখুন আমার ছেলের কি অবস্থা। বললেন অ্যাম্বুলেন্স ডাকুন, ডাক্তারখানায় নিয়ে যান। বললেন সেটা তো একটু সময় লাগবে, আপনি সাধু, আপনি জগৎগুরু আচার্য, আপনার অনেক বিভূতি, দেখুন আমার ছেলেটাকে সুস্থ করে দিন। উনি বুকে হাত দেওয়ার সাথে সাথে ওনার যৌগিক ক্রিয়া, ওনার গুরুদেবের বিভূতি ক্রিয়া সংযোগ করার পরে ওনার স্পন্দন থাপিয়ে দিলেন। ভেতরে প্রাণ আছে কিন্তু বাইরে কোনো স্পন্দন। এটা যোগের দ্বারা হয়, সমাধির দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা সম্ভব এটা। সুধীজন, হরিদাস ঠাকুরকে যখন ওরা বেত্রাঘাত করছিল বাইশ বাজারে, বলে তোমার মধ্যে কে, আল্লাহ না হরি? এত মারছি তুমি মরো না, তুমি না মরলে তো আমাদের মেরে ভাসাবে। সুধীজন, তখন উনি সমাধিস্থ হয়েছিলেন, নিথর দেহটা পড়েছিল। সবাই ভাবলো উনি মারা গেছেন। দেহটা গঙ্গায় ফেলে দিল, মা সাঙর কুমির কুরে কুরে খাক। গঙ্গায় নেমে গিয়ে আবার চেতনা এসে হরে কৃষ্ণ ভেসে যেতে যেতে বলতে বলতে লাগলেন। এরা সাধনার দ্বারা, তপস্যার দ্বারা প্রাণের বায়ুকে রুদ্ধ করে সমাধিস্থ হতে পারে, কয়েকদিন থাকতে পারে। এটা ভারতীয় আধ্যাত্ম সাধনার একটা দিক, অষ্টাঙ্গ যোগ। উনি কি করেছেন বাবা, উনি কি করেছেন, বুকে হাত দেওয়ার সাথে সাথে ওই যৌগিক ক্রিয়া ওনার প্রাণ স্পন্দন বন্ধ হয়ে গেছে। বলেন আপনাদের সন্তান আর এই জগতে নাই, অবস্থাটা কি হয়ে দাঁড়ায়? সবাই যখন কাঁদছে আর দোষ দিচ্ছে এই সাধুকে, আপনি এলেন আর আমার ঘরে এই অমঙ্গল হলো। কিন্তু আপনার কাছে অনুরোধ, যা কিছু লাগে, একটা মাত্র উত্তরাধিকারী পুত্র, অর্থ বিত্ত যা লাগে আপনার চরণে সব শোভে দেব। একবার চেষ্টা করুন, আপনার যৌগিক বলে, আপনার কৃপাতে, সাধন বলে যদি বাঁচাতে পারেন। আশা তো করে মানুষ। উনি কিছুটা বললেন, মৃত্যুকে জীবন দেওয়া সম্ভব নয়, তবে আমি চেষ্টা করতে পারি। আমার শ্রী গুরুদেব আমাকে একটা বিভূতি দিয়েছেন, এক গ্লাস জল আনো তো কেউ। ওই জলে তুলসী দিয়ে একটু ভগবানের নাম নিয়ে বললেন, এর মধ্যে যে ভগবানের বিভূতি শ্রীগুরু কৃপায় আমি সম্পন্ন করলাম, এই জল যে পান করবে সে মারা গিয়ে তার আত্মাটা ওর মধ্যে গিয়ে ও বেঁচে যাবে, খান। 5 মিনিটের মধ্যে আত্মীয় স্বজন ওই ঘরে আর কেউ নেই, মাত্র 3 জন আছে, পিতা মাতার ওনার স্ত্রী। ওর মধ্যে কিন্তু চেতনা আছে, ও বাইরে যা ঘটছে, কে কি বলছে বুঝতে পারছে, কিন্তু প্রাণের স্পন্দন থামিয়ে দিয়েছে এই যোগীরাজ, এই মহাত্মা। তখন উনি গিয়ে, সাধু গিয়ে বললেন, একটু কাঁদছিলেন, আমি কেন মরলাম না, তো আপনি পান করুন, বৃদ্ধ হয়েছেন, আপনার ছেলেকে বাঁচিয়ে দিয়ে যান। উনি তখন চোখের জল আছে বলে একটু কমে গিয়ে বলছেন, দেখুন ও এখনো ছেলে মানুষ, আমি সারা জীবন কঠোর পরিশ্রম করে ইন্ডাস্ট্রি, শিল্প কলকারখানা তরেছি, ওর হাতে দিলে ও রক্ষা করতে পারবে না। এখন আমার ভাগ্যে হয়তো পুত্র বিয়োগ ছিল, যে গেছে গেছে, ওর আত্মার কল্যাণে আপনি বিধান দিন, কারণ ও রক্ষা করতে পারবে না। মাকে গিয়ে বলছেন, আপনি তো মা, আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটাই বাস্তবতা, এটা আপনার আমার জীবনে ঘটলে ওই একই ঘটনা ঘটবে। বললেন, ধ্যান দিয়ে শুনুন, বলছেন, মা তুমি এইটা জলটা পান করো, তোমার ছেলে বেঁচে যাবে, তুমি মরে যাবে। মরে যাবে শব্দটা জোরে বলছে। মা তখন বলছেন, আপনারাই বলেন স্বামী সেবাই নারীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, পতিব্রতা ধর্ম। আমি মারা গেলে এই বৃদ্ধ মানুষটাকে কে দেখবে, কে সেবা করবে? বৌমার দিকে তাকিয়ে বলছে, কি গো মা, অগ্নি সাক্ষী করে এত লাল ফিতে জড়ালে, বললে জন্ম জন্ম আমি তোমার, এখন তুমি জলটা খাও, বললে আপনার মাথা খারাপ হয়েছে?
7-8 দিন বিয়ে হয়েছে, মেহেন্দি শোকায়নি, আমার বাবা বড় শিল্পপতি দিল্লিতে, আমার জীবন এখনো বাকি পড়ে আছে, আমি ওর জন্য মরতে যাব কেন? সাধু বুকে হাত দিয়ে চেতনা ফিরিয়ে দিলেন, ওর চোখের দিকে তাকিয়ে বললেন, এই হলো জগতের ভালোবাসা। আরো একটা কথা বাদ পড়ে গেল, কেউ যখন জল খেতে যাচ্ছে না তখন 3 জন মিলে বলছেন, বাবা আপনার তো বউ ছেলে মেয়ে সংসার নেই, আপনি মরলে ভগবানের কাছে যাবেন, তা আপনিই খান না। এই হলো আমাদের ভালোবাসার নমুনা। আমি একটা নমুনা প্রায় আসরে বলি, মানুষ তো হাসতে ভুলে গেছে, হারলে ডাক্তারবাবু বলেন হার্ট ভালো থাকে। তো একটা নমুনা দেখবেন, আমি এখন যদি মারা যাই, আমার এই গায়ের পুরনো জামাটা, যে বিছানা বালিশটায় আমি শুতাম রোগগ্রস্ত, বলে কি ওগুলো বাবার খুব শখের জিনিস, ওগুলো চিতায় দিয়ে দাও। জামা কাপড়, ছাতি, জুতা, লাঠি, এগুলো দেয়, ছাতাটা দেয়, জুতোটা দেয়, কিন্তু ওর হাতে যদি 2 ভরির আংটি থাকে না সোনার, ওটাও দেয়। দেয় কি? কত চালাকি এই সংসারে! সারাটা জীবন এদের জন্য যা করলেন, ওরা কাঁদবে আর ওর মধ্যে আংটি খুলে ঘরে তুলবে, আপনাকে ঘরে তুলবে না। একে প্রেম বলেন? প্রেমটা আগে জানুন, শাস্ত্র প্রেম কাকে বলেছে। প্রেমের সংজ্ঞাটা জানতে হবে, নাহলে বুঝতে পারবো না প্রেম কাকে বলে। রামপ্রসাদ সাধারণ গীতিকার নন, কবি নন, মা ওনার জিহ্বায় বসে লিখিয়েছেন, শাস্ত্রের বাণী সাধারণ নয়। প্রেম ভগবানের সাথে ছাড়া হয় না। কবে বুঝবো আর এ কথা? কবে বুঝে তার সাথে সম্পর্ক প্রেম, কবে আমার বিনিময় হবে হৃদয়ের? সুধীজন, এই জগৎ বড় বিচিত্র। আমাদের এই জগতের যাত্রাটা কেমন একটু শুনতে হবে, কষ্ট হলেও মা ধ্যান দিয়ে শোনো, অনেকের চোখে ঘুম আসছে, যেন না আসে। ট্রেন যাত্রাটা, আপনার যদি কখনো মথুরায় যান, আমার ভাগ্য হয়েছে কয়েকবার যাওয়ার, ট্রেনে, ভারতের ট্রেন যাত্রা এটা একটা বিচিত্র। আমাদের দেশেও হয়। ধরেন আপনি মথুরায় যাচ্ছেন, তো 2 দিনের পথ, 48 ঘন্টা কি 32 ঘন্টা লাগবে। ট্রেনের রিজার্ভেশন বাদে সেকেন্ড কামরায় যারা ওঠে, ওখানে দেখবেন বহু লোকের ভিড়ের মধ্যে 32 ঘন্টা কাটাতে হবে, তখন শুরু হয়ে যায়, দাদা আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় যাচ্ছেন, তো আপনার সংসারে কে কে আছে, শুরু হয়ে গেল। এই যে শুরু হলো, কাটাতে হবে, টাইম পাস না কি বলে, আমি তো আবার মূর্খ, ইংরেজি জানি না, টাইম পাস করতে হবে। তো বলে, দেখুন আমার একবার রাষ্ট্রপতির ভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হয়েছিল, কোনোদিন হয়নি, গল্প তৈরি হয়ে গেল, কাউকে কাকা বলছে, কাউকে মাসি বলছে, হ্যাঁ, কাউকে বন্ধু বলছে, সম্পর্ক একটা হয়ে গেল 32 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য। এরপরে আবার একটু নেমে, আপেল সস্তা তো, একটা আপেল কিনেও খেতে দেয়, বিনিময় হয়। একে অপরের সাথে প্রীতি বা অনুরাগ হয় 6টা জিনিসে। এই 6টা জিনিস যেখানে জানেন টান নেই, অনুরাগ নেই, খাওয়া, খাওয়ানো, দেওয়া, নেওয়া, আর মনের গোপন কথা বলা, তার মনের গোপন কথা শোনা, এই 6টি জিনিস এই প্রীতির সম্বন্ধ হয়। 6টিতে খাওয়া, খাওয়ানো, দেওয়া, নেওয়া, আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, তার গোপন কথা শোনা, এই 6টি হলো এই জগতের প্রীতির লক্ষণ। ভগবানের কাছেও এই 6টি দিয়েই প্রীতি প্রেম করতে হয়। তো আমরা বাদাম কিনে আনি, মামফলি বলে মনে হয় বাদাম রে ওই দেশে, মামফলি, বাদাম আনে, কেউ লজেন্স আনে, এইভাবে দেওয়া নেওয়া। হ্যাঁ, আর এই যেতে যেতে গল্প মেটে উঠলো, বন্ধু হয়ে গেল, কাকিমা হয়ে গেল, জেঠিমা হয়ে গেল, ঠাকুমা হয়ে গেল, কেউ কাকে বাবা বলেও বসে সাধু দেখলে। আচ্ছা, এই করতে 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 বলেন, এই আমার কার্ড, একবার দয়া করে যাবেন, আপনার সাথে খুব ভালো লাগলো, যেন অনেক জন্মের একটা পরিচিত, কত কি বলে। আচ্ছা, যখন একজন মথুরার আগের 5টা স্টেশনের আগে নেমে যাবে, তার টিকিট ওই পর্যন্ত, সে তখন বলে, আমার কিন্তু স্টেশন সামনে, আমি রেডি। বলে, এত ভালোবাসা, এত মত বিনিময় হলো, আপনি চলুন না আমার সাথে, মথুরায় চলুন। যাবে তো?
মথুরায় যাবে তো আপনার সাথে? বললেন আপনি তাড়াতাড়ি বিদায় দিন, আমি নেমে পড়ি, মথুরায় এখন আমি যেতে পারবো না। আচ্ছা তাহলে এক কাজ করুন, আপনার সাথে এত সম্বন্ধ হলো, আপনি এখানে নামুন আমার সাথে। নামবে তো? নামবে না, বরঞ্চ ওই যে পরিচয় আর কোনোদিন ওর কথা সে মনে করবে না। আমাদের এই সংসারটা ট্রেনের কামরা যাত্রার মতো। এখানে স্ত্রী পুত্র পিতামাতা বন্ধু কুটুম্ব বানিয়েছি বটে, কিন্তু মৃত্যুরূপ স্টেশনে যেদিনে সেই ট্রেনটা থামবে, সেদিন ওরা কেউ আমার সাথে নামবে না, ওরা কেউ আমার সাথে যাবে না। আর এখানে ওই স্টেশনটা কারো আগে কারো পরে কেন জানেন? কারো 100 বছর পরমায়ু, কারো 10 বছর, কারো 25, কারো 55। এই পরমায়ু ঈশ্বর আয়ুটা লিখে দিয়েছেন, তাকে নেমে যেতেই হবে। বাবার আগেও ছেলে নেমে যেতে পারে, মায়ের আগেও সন্তান নেমে যেতে পারে। যার যতটুকু স্টেশন লেখা না, ওইখানে তাকে নেমে পড়তে হবে। এই ট্রেন যাত্রার মতো আমাদের সংসার যাত্রাটা আমরা মানি তো, এটা অনুভব করি তো। এরা পূর্বজন্মে কেউ আমার ছিল না, এই পিতা এই মাতা এই স্ত্রী এরা পূর্বজন্মে আমার কেউ ছিল না। আবার আমার মৃত্যুর পরে নূতন যেখানে যাব, নূতন শরীর পাবো, এরা আমার সাথে যাবে না। এরা এক জন্মের এই কটা দিনের ট্রেনের কামরার মতো পরিচয়। এরা আমার সাথে মৃত্যুর স্টেশনে কেউ নামবে না, আমিও ওদের সাথে মৃত্যুর স্টেশনে যাব না। এই স্বল্প দিনের পরিচয়, এটাকে প্রেম বলা যায়? প্রেম কাকে বলে আমরা পরে বলছি, খুব মধুর লাগবে শুনলে প্রেম কাকে বলে। কিন্তু এই সংসার যাত্রাটা এমন, এই জন্য টিকিট যার যেখানে কাটা, নেমে যেতেই হবে। কোনো ডাক্তারবাবু আপনাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো ধন ঐশ্বর্য বিদ্যা আপনাকে। আমাদের সাতক্ষীরার এক স্বনামধন্য সার্জারি বিভাগের প্রধান ছিলেন শ্যামাপদ পাল। ইনি যে কত রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার ঠাকুরপুকুর হসপিটালে যখন উনি মৃত্যুপথযাত্রী, কেঁদে কেঁদে একটা কথা বলেছিলেন, সারা জীবন ডাক্তারি করে কত রোগীকে সুস্থ করে বাড়ি ফিরিয়েছি, আমি যদি জানতাম আমার রোগের, আমার মৃত্যুর কোনো ওষুধ জানা নেই, আমি সেই ডাক্তারকেই ডাকতাম, সারা জীবন এর পেছনে সময় ব্যয় করতাম না। যদি আমি জানতাম আমার জানা নাই। ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংসের কথাগুলো তো বিচিত্র। উনি বললেন ডাক্তার, উনি বললেন তাকে ডাকো, তোমার রোগ কে সারাবে, তোমার ভবব্যাধি কে সারাবে, এর জন্য জগতের ডাক্তার না, ডাক্তার তাকে ডাকো, তাকে ডাকো, তাকে ডাকাটাই তোমার ভবব্যাধির একমাত্র ঔষধি। আচ্ছা চিন্তা করুন তো, এটা শুধু আমাদের জন্য না, অভিমন্যুর পিতাকে, পাণ্ডবদের যে অভিমন্যু মারা গেল চক্রব্যূহে, ওর পিতাকে অর্জুন, বিশ্বজয়ী অর্জুন, যার রথের সারথি কৃষ্ণ, এবং অভিমন্যুর মামা হয় স্বয়ং ভগবান কৃষ্ণ, উনিও আছেন। কিন্তু ট্রেনের টিকিট যে পর্যন্ত অভিমন্যুকে চলে যেতে, কেন অর্জুন তুমি বিশ্ববিজয় রাখতে পারলে না? কেন ভগবান তোমার ভাগ্নে হয়, তুমি মামা, তুমি রাখতে পারলে না? শ্রীকৃষ্ণের চরণে পড়ে অর্জুন কাঁদছে, অভিমন্যুর মতো পুত্র এইভাবে নিদারুণ চক্রব্যূহে অস্ত্র আঘাতে মারা গেল, নিরস্ত্র অভিমন্যু, ভগবান তুমি সব পারো, আমার ছেলেকে ফিরিয়ে দাও। অর্জুনকে গোবিন্দ বললেন, তুমি গীতার বাণী শুনেছ, তুমি অনুভব করছো না যে কেউ কাউকে এভাবে ফেরাতে পারে না? বললেন তুমি সব পারো, হে কৃষ্ণ, হে যাদব, কৃপা করে আমার সন্তানকে ফিরিয়ে দাও। শরীরটা তিনটি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। আমাদের শরীর তিনটি, মৃত্যুর সাথে সাথে স্থূল শরীরটাই জগতে পড়ে থাকে, রক্ত মাংসের পিণ্ড। আর ফুলটা ফুটেছে, গন্ধটা বাতাসে যেমন বহু দূরে চলে যায়, ফুল যায় না, গন্ধ যায়, তেমন আমার সারা জীবনের যে কর্ম সংস্কার, ওইটা সাথে নিয়ে যায়, তার নাম কারণ শরীর। আর একটা আছে সূক্ষ্ম শরীর, বায়ুবীয় সূক্ষ্ম, ইতাত্তরঙ্গে ঘুরতে থাকে। শরীর তিনটি। আচার্যরা বললেন ভগবান কৃষ্ণ তখন অভিমন্যুর সূক্ষ্ম শরীরটাকে আহ্বান করলেন, আকাশ মার্গে এসে বলছেন, ভগবান আপনি আদেশ করুন, কি জানতে চান? বলো তোমার পিতা তোমায় ডাকছে। বলো অভিমন্যু, অভিমন্যু আমি তোমার পিতা অর্জুন, ফিরে এসো, তুমি কথা বলছো, ফিরে এসো।
অর্জুনকে কি বলেছিল জানেন? কিছুক্ষণ আগে মরে যাওয়া অভিমন্যু, কে কার পিতা? আপনি আমার পিতা নন। যদি আত্মা ফিরে আসে মরার পরে, তো মাকে বাবাকে আত্মা ওই কথাই বলবে, আমি আপনার পুত্র নই। কিছুদিনের দায়িত্ব হয়তো আপনার কাছে পরমাত্মা দিয়েছিলেন, ওই সময় পুত্র ছিলাম, এখন আমি আপনার পুত্র নই। বলা যায় আপনি হয়তো কোনো জন্মে আমার পুত্র ছিলেন, আপনি আমাকে ডাকবেন না, কারণ আমি পরমানন্দ লোকে ফিরে যাচ্ছি। আমি একমাত্র একজনেরই, তা হলো ভগবানের, আর কারো নয়। আপনি ফিরে যান। অর্জুন সেই দিন অনুভব করেছিল সম্বন্ধটা ভগবানের সাথে ছাড়া আমাদের কারোর সাথে স্থায়ী চিরস্থায়ী নয়। কবে বুঝবো বলুন? এই বুঝলেই প্রেম হবে। আমরা তো এদের মোহমায়া, এদের না হলে চলবে না, এরাই আমার সব, আটকে পড়ে আছি। রামকৃষ্ণদেব বললেন, ধীবর যখন জাল ফেলে তখন কি করে জানেন? কিছু মাছ আছে সংকেত পেয়ে আগের থেকে লাফিয়ে সামনে লাফ দেয়, ওরা জালে আটকে। যেমন স্বামী বিবেকানন্দ, শঙ্করাচার্য, এরা জালে আটকায়নি, লাফ দিয়ে চলে গিয়েছিল, আটকাতে পেরেছিল এদের। আর কিছু মাছ আছে জালে আটকে লাফালাফি করে, জাল কেটে বেরিয়ে যাওয়ার, এরা মধ্যম। অর্থাৎ সংসার জালে পড়েও মাঝে মাঝে আপনাদের মতো ছটপট করে সাধু সঙ্গে আসার জন্য, ভগবান রাজ্যে আসার জন্য ছটপট করতে থাকে। যে সংসার মোহজালে আটকে না থেকে একটু লাফালাফি করি, যদি সাধু সঙ্গ করা যায়, হরিকথা শ্রবণ করা যায়, এরা লাফালাফি করে, এরা অর্ধমুক্ত। আর কিছু মাছ আছে দেখবেন জালে আটকে জাপটে বসে থাকে, মনে করে ভালো জায়গায় যাচ্ছি। আমার দশা যেমন, সংসারে আটকে আছি, কিন্তু কিছুক্ষণ পরে ওর যে কি দশা হয় তা আপনারা ভালোই জানেন। এই জন্য এত আটকে থাকবেন না, একটু বেরোন। মন চলো নিজ নিকেতনে, কেন সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। এই যাত্রা মঞ্চের অভিনয় সংসারে, কেউ পিতা, কেউ মাতা, কেউ স্ত্রী, কেউ ভ্রাতা। এই রঙ্গমঞ্চের অভিনয় যেদিন ফুরিয়ে যাবে, সেদিন কেউ কারো নয়। এই উপলব্ধিটা ভাগবতে না এলে হয় না। এই উপলব্ধিটা, এই চেতনাটা হরিকথা, সাধুসঙ্গ, ভগবত চেতনা না হলে হয় না। এখন আমরা প্রমাণ করার চেষ্টা করলাম, কতটুকু পেরেছি জানি না, জগতে প্রেম নেই। এখন প্রেম কোথায় আছে আর প্রেম কি, এটা বলেই বিশ্রাম। প্রেম কাকে বলে? বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। আবার বলি, বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। যার সাথে সম্বন্ধটা কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না, ক্ষয় হবে না, লয় হবে না, ছাড়াছাড়ি হবে না। কারণ আছে, মৃত্যু আছে, কিন্তু কোনো কারণে যে বস্তু বিচ্ছিন্ন হয় না, ধ্বংস হয় না, এরই নাম প্রেম। আর এটা ভগবানের সাথে ছাড়া হয় না। ভগবানের যে রাজ্য, ওখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ক্ষুধা নেই, পিপাসা নেই, চির বসন্তের রাজ্য। ওখানে জরা ব্যাধি মৃত্যু পৌঁছাতে পারে না। আমি তো ভগবানের, আর কারো নই। মামই বংশ জীবলোক জীবভূতা সনাতনা মনাশস্ত্রান ইন্দ্রাণী প্রকৃতি স্থানি কর্ষতি। গীতার বাণীতে বললেন, জীব তুমি আমার, আর কারো নও। এই হলো প্রেম। আমি ভগবানের, ভগবান আমার। এই সম্বন্ধ নিষ্কপটে হতে হবে, এরই নাম প্রেম। আর তার সাথে সম্পর্কটা ধ্বংস হয় না। চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে, যে গুরুদেব আমার গুরুদেব, ইনি জন্ম জন্মান্তরের। কেমন জানেন এই সম্পর্ক? একবার শ্যামাপ্রসাদ লাহিড়ী, বিখ্যাত যোগীরাজ, এই পশ্চিম বাংলার, সারা বিশ্ববিখ্যাত যোগীরাজ, উনি ইঞ্জিনিয়ারিং পাশ করে গোল্ড মেডেল পেয়ে সরকার তাকে ডেকে নিয়ে চাকরি দিল। দুর্গাপুরে ডায়নামাইট দিয়ে পাহাড় ভাঙতে পাঠালো। আপনার পরিচালনায় পাহাড়টা ভাঙতে হবে। ওই পাহাড়ের গুহা থেকে একটা গুরুগম্ভীর শব্দ ভেসে আসছে, দুর্গা এদিকে এসো। দুর্গা বলে, এখানে আমার নাম ধরে কে ডাকে? এখানে তো কেউ আমার পরিচিত নয়, আমি সদ্য এসেছি কর্তব্য কর্মে।
তো ওই কণ্ঠটা এত আবেদনময়, ওই কণ্ঠ অনুসরণ করতে করতে গিয়ে দেখছেন পাহাড়ের এক গুহার মধ্যে থেকে এই শব্দ আসছে, দুর্গা এদিকে এসো। বললেন পাথরটা দুয়ার থেকে সরিয়ে ভেতরে প্রবেশ করো। পাথরটা সরিয়ে ভেতরে গিয়ে দেখলেন এক জটাজুটোধারী তেজোময় মূর্তি এক আসনে বসে আছে, সামনে আর একটা আসন শূন্য পাতা। বললেন কে আপনি? আমাকে কেন নাম ধরে ডাকছেন? আমি তো আপনাকে চিনি না। বললেন দুর্গা, আমাকে স্পর্শ করো। যেই এই মহাত্মাকে স্পর্শ করলেন, পূর্ব জন্মের স্মৃতি ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আমার একান্ত অনুরাগী শিষ্য ছিলে, আমরা গুরু শিষ্য মিলে এখানেই ভজন করছিলাম, কিন্তু কাল বা মৃত্যু এসে তোমাকে নিয়ে গেল। তোমার ওই আসনটা এখনো শূন্য পড়ে আছে, আর আমি এখনো বসে আছি কেন জানো? আবার তুমি আসবে, আবার তোমাকে এই আসনে বসে বাকি প্রেম ভক্তি দিয়ে তোমাকে ভগবানের রাজ্যে নিয়ে যাব, তাই আমি বসে আছি এখানে। এই হলো জন্মে জন্মের গুরুদেব। শ্রী গুরুদেব এক জন্মের নয়, উনি জন্ম জন্মান্তরের। ভগবান এক জন্মের নয়, উনি জন্ম জন্মান্তরের। গত জন্মে আপনি পিতামাতাকে এই জন্মে চিনবেন না, আবার নতুন শরীর পেলে এই জন্মের পিতামাতা স্ত্রী পুত্রকে আপনি চিনবেন না। এরা ক্ষণিকের জন্য এই ট্রেন যাত্রার মতো, সুধীবৃন্দ। এই জন্য প্রেম তার সাথেই হয় যে প্রেম অখণ্ড, চিরন্তন, শাশ্বত, সনাতন, যেখানে বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয়, তাকে বলে প্রেম। এই প্রেম পরমাত্মার সাথে, শ্রী ভগবানের সাথেই হয়। এই জন্য মীরার মতো রাজরানী রাজপ্রাসাদ ছেড়ে পথে উঠেছিল, আর বৃন্দাবনের পথে পথে মীরাবাই তার গিরিরাধির প্রেমে, আর তিনি উতলা হয়ে এমনি করে সর্বস্ব ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রেমাবতার প্রেমতত্ত্ব শিরোমণি, তিনি তার পক্ষ কেশধারী সচিমাকে, জগৎ জননীকে ত্যাগ করে, বধূ চতুর্দশ বর্ষীয় বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, নিমাই পণ্ডিত পাণ্ডিত্যের অভিমান ত্যাগ করে, চির কাঙাল হয়ে সন্ন্যার বেশে তিনি বেরিয়েছিলেন দ্বারে দ্বারে। কিসের জন্য? প্রেমের জন্য, প্রেমকে বোঝানোর জন্য। কই ত্যাগ কোথায় আমাদের? পড়েই তো আসি সেই জালের মধ্যে, আমার আমার। এই জন্য এই সংসারকে আমার আমার চিরদিন করে থাকাটা আমাদের প্রেম প্রাপ্তির অন্তরায়। তাই সংসারে থাকুন, স্ত্রী পুত্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন, কিন্তু ভালোবাসা, সম্পর্ক, সম্বন্ধ, অনুরাগ ভগবানের প্রতিদিন। কবে আর এটা দিব? কবে আর এটা বুঝবো? এই প্রেম, এই ভালোবাসা ভগবানের সাথে যতদিন না হবে, ততদিন প্রসন্নতা আসবে না, ততদিন হৃদয়ের প্রাপ্তি, ঐকান্তিক প্রাপ্তি আসবে না, আর ততদিন আপনি ভক্তি স্পর্শমণি পাবেন না, যতদিন ভগবানের সাথে আপনার প্রেম না হবে। এই প্রেম হবে কি করে? প্রেম হবে তার অসমদ্য মাধুর্য লীলা কথা শুনতে হবে, তার মহিমা গুণগতা সাধুমুখে শুনতে হবে। এই শুনতে শুনতেই ধীরে ধীরে তার সৌন্দর্য, তার মাধুর্য, তার উদারতার প্রতি প্রেম আসবে। গীতায় বলেছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং হৃদ প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বীজমব্যয়ম। আমি তোমার গতি, আমি তোমার ভর্তা, আমি তোমার প্রকৃত সুহৃদ, আমি তোমার আশ্রয়, আমি তোমার কেন্দ্র, আমি তোমার গতি, অন্য কেউ না। এ তো ভগবান বারবার বলছেন। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং শ্রুধিয়। এটা কি বোঝো না? সারা জীবন যাদের জন্য আয় করলে, মৃত্যুর সময় আর একটি ধুতি ছাড়া কিছু দেবে না, তাও শ্মশানে ধুতিটা আগে পুড়ে যাবে। যেভাবে খালি হাতে এসেছো সেইভাবেই খালি হাতে যেতে হয়। এটা কি দেখো না? এটা কি চোখ মেলে চিতাতে কাকে পুড়তে দেখো না? যে ওই একটা ধুতি মাত্র, তাও সাথে যায় না, গেলেই আগুন লাগালে পড়ে যায়। এইটুকুই তো জীবন। এত ধরে কেন বসে আছো? যাকে ধরলে আর ছাড়াছাড়ি হয় না, যাকে ধরলে প্রেম পরশে জীবন অনন্ত আনন্দময় হয়, জরা মৃত্যু ব্যাধি অভিশাপ পোহাতে হয় না, তার সাথে সম্বন্ধ করার। এই সম্বন্ধ হবে যে তাকে ভালোবাসে, তার মুখে তার গুণমহিমা শুনতে হবে।
কিশোর কুমারের একটা গান আমি মাঝে মাঝে গুনগুন করি, তাকে আমি চোখে দেখিনি, তার কথা অল্প অল্প শুনেছি, অল্প অল্প শুনে তাকে আমি ওই কথাটা এই দিকে ঘুরিয়ে দিন, এই রাজ্যে ঘুরিয়ে দিন। কোন শুদ্ধ ভক্তের মুখে, যে ভগবানকে ভালোবাসে, সেই নিষ্কিঞ্চন শুদ্ধ অনুরাগী ভক্তের মুখে যদি ভগবানের কথা শোনেন না, ওই কথা শুনতে শুনতে ভগবানের প্রতি আপনার প্রেম সঞ্চারিত হবে, অনুরাগ সঞ্চারিত হবে। এই জন্য ভগবানের কথা মন দিয়ে শুনুন, তার লীলা কথা শ্রবণ কীর্তন করুন। এর মধ্যে দিয়ে আমাদের জীবনের এই 700 চিরন্তন প্রেম আসবে। দেখুন, ভগবানে পেতে গেলে, প্রেম করতে গেলে সরল হতে হয়। এত যুক্তি বুদ্ধি চালাকি থাকলে ভগবানকে ভালোবাসা, এই সরলতাই ভগবান প্রাপ্তির উপায়, সরলতাই উপায়। আমাদের গোপালগঞ্জের চামেলি মাকে দেখেছি, হরিনামে কাঁদতেন, গুরুদেবের কথা শুনলেই চোখে জল আসতো, অনুরাগ আসতো। কারো কারো এমন হয়, হরিনামে যদি চোখে জল আসে না, তার লীলা শুনলে যদি হৃদয়টা দ্রবীভূত হয় না, জানবেন কিছু কিছু প্রেম আপনার হৃদয়কে স্পর্শ করেছে। বিশেষ করে ভগবানের নাম রূপ লীলা কথা শুনতে গিয়ে যদি প্রেমাশ্রু ঝরে, হৃদয় যদি দ্রবীভূত হয়, এই দ্রবীভূত হৃদয়ে অনন্ত জন্মের পাপ বাসনা চলে গিয়ে হৃদয়ে ভগবানকেই বসিয়ে দেয়। তাই অনুরোধ করব, এই সংসার বড় বিচিত্র জায়গা, এখানে একমাত্র ভগবানকেই ভালোবাসুন, তাকেই একটু প্রাণের প্রাণারাম করে দিন, তার কাছে যান, তাকে একটু ফুল তুলসী দিন, তাকে একটু সুন্দর করে নয়ন অভিরাম মাধুর্যকে হৃদয়ের অনুরাগ মিশিয়ে দেখুন। আর সাধু সঙ্গে যান, সাধু সঙ্গে না গেলে, হরিকথা শ্রবণ না করলে, তার অসমধ্য মাধুর্য শ্রবণ না করলে কখনোই প্রেম আসবে না। আপনাদের জীবনে প্রেম প্রাপ্তি হোক, আপনাদের জীবনে ভগবানের প্রতি আকুল নিবেদন অনুরাগ আসুক। এই হলো স্পর্শমণি, এই হলো পরশমণি, তাকে ভালোবাসা, তাকে সর্বস্ব দেওয়া। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। ফিরে যাবেন, যাওয়ার আগে আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে ভাগবত কথা এখানেই বিশ্রাম রাখছি। শ্রীগুরু প্রেমানন্দে হরি বলং। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। আমাদের মরুদা সহ, মধুসূদন দাদা সহ যারা সংকীর্তনে আছেন, একটু রাধা নাম কীর্তন করুন। উঠে দাঁড়িয়ে আসুন, আমরা সবাই মিলে একটু সংকীর্তন রস আস্বাদন করি। জয় রাধা। নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও জন্য গৌড় নিতাই মিডিয়ার পাশেই থাকুন। রাধে রাধে।